সরবরাহ কমায় সপ্তাহ ব্যবধানে চাঁদপুরের বাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। কেজি প্রতি সবজির দাম বেড়েছে 10 থেকে 40 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত আছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, বাজারে সবজির সরবরাহ কমার কারণ কি, আর কোন সবজি কেমন দামে বিক্রি হচ্ছে জানাবেন। সারা দেশব্যাপী টানা কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে কিন্তু বাজারে সবজির সরবরাহ কম ছিল এবং এর প্রভাব কিন্তু পড়েছে চাঁদপুরের বাজারগুলোতেও। বিশেষ করে আমি এই মুহূর্তে আছি শহরের যে বাজারটাতে, সেটা মূলত আসলে পাইকারি একটা বাজার এবং এখান থেকেই কিন্তু শাকসবজির যারা ভোক্তা পর্যায়ের ক্রেতা রয়েছে তাদের জন্য কিনে নিয়ে যায় খুচরা বিক্রেতারা। এবং সবজির দাম বাড়ার কারণে কিন্তু যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু বেশি দামে সবজি কেনা লাগছে বলে কিন্তু তারা বলছে, এবং এর প্রভাবটাও কিন্তু পড়ছে ভোক্তা পর্যায়ের যারা রয়েছে তাদের উপরে। মূলত চাঁদপুরের যে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে, বিশেষ করে চাঁদপুরের যে মেঘনা এবং পদ্মা নদী রয়েছে, সেই অববাহিকায় জেগে থাকা চরগুলোতে কিন্তু যারা কৃষক রয়েছে তাদের ফসলের জমিতে অনেকাংশেই কিন্তু ফসলের জমি পানিতে নিমজ্জিত ছিল, এবং যার কারণে কৃষকরা কিন্তু তাদের উৎপাদিত ফসল তুলতে না পারার কারণে সরবরাহ বাজারে কম রয়েছে। তাছাড়া ঢাকা কিংবা নিমচার বাজার থেকেও কিন্তু কাঁচামালের যে সরবরাহ ছিল কিছুদিন আগেও, তা কিন্তু এখন অনেকটাই কম। এর প্রভাবে কিন্তু বাজারে প্রায় সকল ধরনের শাকসবজির দামই কিন্তু বেড়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি কাঁচামরিচের দাম 50 টাকা বেড়ে আজকের বাজারে বিক্রি করা হচ্ছে 110 টাকা কেজিতে। তাছাড়া বেগুন বিক্রি করা হচ্ছে 50 টাকায়, যা কিন্তু সপ্তাহখানেক আগেও 35 টাকা দরে বিক্রি করা হতো। এবং ঢেঁড়সের কেজিতে 15 টাকা বেড়ে ঢেঁড়স বিক্রি করা হচ্ছে 30 টাকা। এবং যদি বলি সেক্ষেত্রে আসলে করলা বিক্রি করা হচ্ছে 70 টাকা দরে, যা কিন্তু সপ্তাহখানেক আগেও 40 টাকা দরে বিক্রি করা হয়েছে। তাছাড়া শসা 50 টাকা কেজিতে দাম বেড়ে এখন বিক্রি করা হচ্ছে 100 টাকায়, এবং কাঁকরোল বিক্রি করা হচ্ছে 60 টাকায়। তাছাড়া পটল 15 টাকার পটল আজকের বাজারে বিক্রি করা হচ্ছে 35 টাকা দরে। আসলে আমি কথা বলেছিলাম যারা আড়তদার রয়েছেন তাদের সাথে, তারা বলছেন যে মূলত বাজারে সরবরাহ কম থাকার কারণে কিন্তু প্রায় সকল ধরনের শাকসবজির দামই কিন্তু বেড়েছে। এবং এক্ষেত্রে তারা বলছেন যে এই বাজারে, বিশেষ করে পাইকারি এই পালের বাজারে শাকসবজির দাম যে দামে বিক্রি করা হচ্ছে, মূলত যারা খুচরা বিক্রেতা রয়েছেন তাদের কিন্তু ভোক্তা পর্যায়ের সেই সমস্ত ক্ষেত্রে আসলে শাকসবজি আরো 20 থেকে 40 টাকা বেশি দামে কিন্তু তারা বিক্রি করছেন। এবং যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে দামের প্রভাবে কিন্তু তাদের যারা এই পাইকারি বাজার থেকে মালামাল কিনে বিক্রি করে থাকে তারাও কিন্তু আসলে কিছুটা হিমশিম খাচ্ছেন, এবং বলছেন যে দাম বাড়ার কারণে কিন্তু তাদেরকেও ভোক্তা পর্যায়ে বিক্রি করতে অনেকটাই কষ্ট করা লাগবে বলে কিন্তু তারা মনে করছেন। আর ভোক্তারা বলছেন দাম যদি স্বাভাবিক থাকে তাহলে কিন্তু তাদের কেনাকাটা করতে কিছুটা স্বাচ্ছন্দ্য হয়, তাদের যে বাজেট রয়েছে তার মধ্যে থেকেই তারা কেনাকাটা করতে পারেন। এবং তাদের চাওয়া যে স্বাভাবিক সময়ের মতোই যেত কাঁচামালের দাম আরো কম হয়, সেই বিষয়টা কিন্তু তাদের প্রত্যাশা। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে শাকসবজির বাজারের সবশেষ। চাঁদপুরের সবজির বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। এদিকে গাজীপুরে খামার থেকে শুরু করে খুচরা বাজার সবখানেই বেড়েছে ডিমের দাম। 10 দিনের ব্যবধানে পাইকারি বাজারে প্রতি হালি ডিমের দাম বেড়েছে 8 টাকা পর্যন্ত। আর এ নিয়ে আরও জানাতে গাজীপুরের নতুন বাজার পাইকারি ডিমের আড়ত থেকে যুক্ত আছেন সহকর্মী ইফতেখার রায়হান। রায়হান, ডিমের দাম বাড়ার কারণ কি, আর কি বলছেন ব্যবসায়ীরা, জানাবেন। এ নিয়ে আসলে আমরা যে পাইকারি বাজার এবং খুচরা যে বাজারগুলো রয়েছে, পাশাপাশি যে খামার, সব জায়গাতেই আমরা খোঁজ নিয়েছি। গত এক সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ যে সময়টি রয়েছে, এর আগে কিছু ডিম কিন্তু স্বাভাবিক দরদামে ছিল, অর্থাৎ এই যে পাইকারি যে বাজারটি রয়েছে, এই বাজারে প্রতি পিস ডিম বিক্রি হতো 8 টাকা থেকে 10 থেকে 12 দিনের ব্যবধানে কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 10 টাকা থেকে 10 টাকা 20 পয়সা প্রতি পিস, অর্থাৎ প্রতি হালি ডিমে কিন্তু বেড়েছে কিন্তু 8 টাকা পর্যন্ত। এবং পাইকারি বাজারে যেহেতু 8 টাকা বেড়েছে, সেটি কিন্তু খুচরা বাজারে গিয়ে আরো কয়েক গুণ কয়েক হাত বদলের কারণে কিন্তু আরো বেশ কয়েক কিছু দাম কিন্তু বেড়েছে।
এবং এই কারণে আমরা কিন্তু এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে টানা কয়েকদিন বৃষ্টিপাত হয়েছে, পাশাপাশি দেশের বেশ কয়েকটি জেলায় বন্যা হয়েছে। সেখান থেকে আসলে যে খামার পর্যায় থেকে যে ডিমগুলো বাজারে সরবরাহ করা সেটি সম্ভব হচ্ছে না। অনেক খামারে কিন্তু অনেক খামারে পানি উঠে গেছে, যে কারণে বাজারের চাহিদার অনুপাতে কিন্তু চাহিদার তুলনায় ডিমের সরবরাহ কিছুটা ঘাটতি রয়েছে। পাশাপাশি এই বন্যার কারণে কিন্তু সবজির ফসলে কিন্তু কিছুটা ব্যাঘাত ঘটেছে, যে কারণে এই ডিমের বাজারের উপর এক ধরনের চাপ তৈরি হয়েছে ভোক্তাদের। এবং এই সরবরাহ এবং যে সংকট, এই সংকটের কারণে কিন্তু এই মুহূর্তে বাজারে ডিমের দাম কিছুটা বেড়েছে। এবং ব্যবসায়ীরা যেটি বলছে যে দীর্ঘদিন যাবতই কিন্তু খামার পর্যায় থেকে কম দামে ডিম বিক্রি হচ্ছিল এবং খামারিরা লোকসান করছিলেন। তবে এই যে দামটি বেড়েছে সেটি কিন্তু সাময়িক সময়ের জন্য, অর্থাৎ বৃষ্টি বাদল কমে গেলে এবং যে বন্যার যে প্রভাব সেটি কিন্তু কিছুটা বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে কিন্তু বাজারে ডিমের দাম আবারও স্বাভাবিক হয়ে আসবে বলে তারা প্রত্যাশা করছেন। এবং তারা যেটি বলছেন যে বাজারে এখন যে সকল আড়তগুলোতে প্রতিদিন 50 থেকে 1 লাখ ডিম প্রয়োজন, সেই সব আড়ত মাত্র 20 থেকে 25,000 ডিম পাচ্ছে। অনেক সময় কিন্তু তাদের যে আড়তগুলোতে ডিমের সরবরাহ সঠিকভাবে হচ্ছে না, যে কারণে বাজারে এক ধরনের সংকট তৈরি হচ্ছে বলে এই ডিমের দামটি ওঠানামা করছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে গাজীপুরের যে প্রান্তিক খামার থেকে শুরু করে যে পাইকারি এবং খুচরা বাজার সবখানেই ডিমের দাম বেড়েছে। পাইকারি বাজারে প্রতি হালি ডিম 8 টাকা বেড়ে আজকে বিক্রি হচ্ছে 40 থেকে বিক্রি হচ্ছে 40 থেকে 41 টাকা, এবং সেটি কিন্তু খুচরা বাজারে কোথাও আমরা দেখেছি 45 টাকা, কোথাও কিন্তু 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে গাজীপুর থেকে ডিমের দরদামের সবশেষ তথ্য। গাজীপুরের ডিমের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। আর এর মধ্যে সময় হলো আরও একটি বিরতির, ফিরছি একটু পরে।